বিসমিল্লাহির রহমানির রহিম। ইদানিং ফেসবুকে জয় বাংলা স্লোগান নিয়ে একটা ট্রল হইতেছে। যারা ট্রল করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, জয় বাংলা স্লোগানটা বাংলাদেশ নামক রাষ্ট্রের সাথে জড়িত। 1971 সালে যখন বাংলাদেশ নামক রাষ্ট্রটা হয়, তার নেপথ্যেই এই স্লোগানটার আবিষ্কার হয়। জয় বাংলা এই স্লোগানটা সেখান থেকে উৎপত্তি। এখন আপনি 2024 এসে এটা অস্বীকার করতেই পারেন। এই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে এই স্লোগানটারে আওয়ামী লীগ কাজে লাগাইছে। আপনি কাজে লাগাইতে পারেন না, সেটা আপনার ব্যর্থতা। আপনি এখন বলতেই পারেন এটা খুনিদের স্লোগান, হয়তোবা এটা এটা দোসরদের স্লোগান, যা ইচ্ছা আপনার প্রেক্ষাপটে আপনি বলতে পারেন। কিন্তু 1971 সালে কিন্তু এই স্লোগানটার এই পরিপন্থা ছিল না। তখন এটা সমগ্র বাংলাদেশ জাতির স্লোগান ছিল, সমগ্র বাংলাদেশের মানুষের স্লোগান ছিল। হয়তোবা কিছু রাজাকারের বাচ্চারা এখন এই স্লোগানরে বিকশিত বা কলুষিত করতেই পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমরাও স্রেফ তাদেরকে রাজাকার হিসেবেই দেখি। আমরাও তাদেরকে এটা কি বলে, স্বাধীনতার সপক্ষের। আপনি মিডিয়াগুলোর দিকে তাকান, আপনার এই দেশটা স্বাধীন হয়েছে আজকে ডিসেম্বর মাস চলতেছে, কিন্তু মিডিয়ারা কি ডিসেম্বর মাস স্বাধীনতা নিয়ে কোনো কথা, কোনো প্রোগ্রাম, কোনো টেলিভিশনে হচ্ছে না, কোনো টকশো হচ্ছে না। তো এটা কি আপনার জন্য ভালো হইতেছে? কখনোই না। তার মানে বাংলাদেশ, আগের বাংলাদেশটাকে আপনি অস্বীকার করতে চাইতেছেন? আপনি আগের স্বাধীনতাটাকে অস্বীকার করতে চাইতেছেন? আপনি নতুনত্ব আনতে চাইতেছেন? নতুনত্ব আসবে, যারা নতুনত্ব আনতে চাইতেছেন নতুনত্ব আসবে, এতে মানে এত হওয়ার কিছু নেই। কিন্তু তার পাশাপাশি স্বাধীনতার সপক্ষের শক্তি যেটা আপনার ইতিহাস, আপনার হিস্টোরি, আপনি যখন রাষ্ট্র যখন আপনার এটা মেবি ন্যাশনালিটি মানে পিতা যেরকম বলে, আমরা বুঝি যে আমাদের পিতা আপনার জন্মদাতা। সো বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মদাতা বাংলাদেশের সকল যোদ্ধাই আমি মানি, কিন্তু এই সকল যোদ্ধাকে 7 লক্ষ মানুষকে এক সূত্রে গাঁথছে জয় বাংলা। ধন্যবাদ।